বন্ধুরা, আপনারা এদের ভিডিওগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এত এরা হাসায় ভিডিওগুলোতে, খুব খুব আপনাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। চলুন দেখা যাক। মানে বলতে এক কথা বলতে গেলে মানে আস্তে আস্তে কি তোমরা কারা? তোমরা কি করতেছো? পুরোটা আবার কেলো? শুনলাম নাকি তোমাদের ঘরে বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে বার করো, একটু নাচাই। কই মাসি, এই না আমার সোনাটাকে একটু নাচি দাও তো, কালকেই হয়েছে। কই কই দাও, বাবুকে দাও। কই কই দেখি, সোনার মুখটা দেখি। কি করে? ও মা, এ কি? এ তো কুকুরের বাচ্চা। আমলজা, তোমাদের বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে, মানুষের বাচ্চা হয়নি? মানুষের বাচ্চা কোথা থেকে আসবে? আমার ছেলের এখনো বিয়েই হয়নি। কালকেই তো আমাদের ঘরের পোষা কুকুর কালি, ওরই তো বাচ্চা হয়েছে। কি করে? কি করে? আমার পাই কিলো কই? এই দেখেন ভাত খাচ্ছি, এটা কিন্তু যে সেই ভাত না, এটা হচ্ছে শ্বশুর বাড়ির ভাত। এটাকে কেউ সস্তা মনে করিয়েন না, এটার মূল্য কিন্তু অনেক বেশি। এই ভাতটা খেতে গেলে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে কত কষ্ট করতে হয় সেটা একটা মেয়ে মানুষই জানে। আর যখন বাপের বাড়িতে ছিলাম তখন বাপের বাড়ির ভাত মুখে স্বাদ লাগতো না, খেতে খেতে হজম হয়ে যেত। কিন্তু শ্বশুর বাড়ির ভাত এত সহজে হজম হয় না, এটার মূল্য যতটা বেশি, এটা খেয়ে হজম করা ততটাই কঠিন। এই যে এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক যাযাবর মানুষ। তা এখানে কি করা হচ্ছে? দেখলাম আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন, তাই আপনার সাথে একটু আলাপ করতে এলাম। আচ্ছা আচ্ছা। তা আপনি এখানে দাঁড়িয়ে কি ভাবছিলেন? ভাবছিলাম মানুষ মরে যাওয়ার পরে কি হয়। মানুষ মারা যাওয়ার পর আত্মা হয়ে যায়। আমি কিন্তু এসব ভূত প্রেত আত্মা কোনো কিছুতেই বিশ্বাস করি না। সে আপনি বিশ্বাস করুন বা না করুন, তা তো আছে, তাদের অস্তিত্ব সব জায়গায় বর্তমান। আরে বৌদি, তুমি এখানে কি করছো? আরে একজনের সাথে আলাপ করছিলাম। এই জায়গাটা ভালো, তুই চল, এখান থেকে চল চল চল। হ্যাঁ আমি কিন্তু চল 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 চল। বলো। আচ্ছা ঠিক আছে, রাখছি। আর বলবে না, আসলে আমার একটা ফোন। ভাই একটা জিনিস ভেবে দেখছি, হসপিটাল তো 24 ঘন্টা খোলা থাকে, তাহলে ওখানে গেট লাগানোর কি দরকার? কি করে? আর যদি আমরা জাঙ্গিয়া পরে রাস্তায় বেরোতেই না পারবো, তাহলে কোম্পানি আলাদা আলাদা রঙের জাঙ্গিয়া কেন বানায়? আর ইন্ডিয়া গেটে তো কোনো গেটই নেই, তাহলে ওই জায়গাটার নাম ইন্ডিয়া গেট কেন? আর বলে পেট্রোল পাম্পে নাকি ফোন ব্যবহার করা নিষেধ, তাহলে ওখানে কিউআর কোড কেন লাগানো থাকে? ভাববার বিষয় না ভাই এটা। জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক একদম এই রুটি আর তরকারির মতো। রুটিটা তুমি আর তরকারিটা আমি, এই দুটো একসাথে দেখতে কত সুন্দর লাগছে না? তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু ভাবো প্রত্যেকদিন এই রুটির সঙ্গে যদি আলাদা আলাদা তরকারি হতো, তাহলে যে কি মজা হতো। ये फंस गया सी है। In nomine Patris et Filii et Spiritus Sancti. ভাবছি আমি অ্যামাজনের জঙ্গলে যাব ঘুরতে। ওখানে প্রচুর হিংস্র পশু পাখি থাকে, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আচ্ছা তাহলে তোমায় যেতে হবে না, বুঝলে? কেন? ওই হিংস্র পশুগুলো যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? আরে আমার সোনা বউ রে, এত চিন্তার কি আছে? আমি তোমার সঙ্গে জীবন কাটিয়ে দিলাম, আর ওইসব পশু পাখি তো আমাদের শিশু।
लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই ভাবছি আমাদের ছেলে বড় হয়ে যদি নেশাবান করে তাহলে আমরা চট করে ধরে ফেলবো। হ্যাঁ যদি জুয়া খেলে তাহলেও ধরতে পারবো। হ্যাঁ যদি প্রেম করে তাহলেও কিন্তু ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা জিনিস করলে ধরতে পারবো না ভাই। কি ভাই? পড়াশোনা। হ্যাঁ কারণ ওইটাই আমরা কোনোদিন করিনি ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওমা ও বাবা, এখন তোমাকে ধাপ দিতে কেউ আছে? তোমার ইচ্ছে খুশি মতো সব করছো। তুমি কি মগের বলে পেয়েছো? মনে রাখো, এটা কিন্তু তোমার বাপের বাড়ি না। না তো, এটা আমার বাপের বাড়ি না। এটা আমারও বাপের বাড়ি না, এটা ওর বাপের বাড়ি। ওই ঝাড় দিবে। চলো বৌমা, আমরা রিল বানাই। বৌদি, আমার বউকে দেখেছো? কই না তো? আমি দেখেছি স্নান করার সময়। কি? এটা চরিত্রহীন। স্নান করার সময় ধরো। আরে কি করছো তুমি? আগে কথাটা শোনো। আমি স্নান করছিলাম, তখন ওর বউ রাস্তা দিয়ে যাচ্ছিল। বলবা তো দা। আরে পুরো কথাটা না শুনে মারার জন্য ব্যস্ত। ডাক্তার বাবু, আপনি আমার তনয়াকে বাঁচান। সিরিয়াস কন্ডিশন, আমি পারবো কিনা জানি না, আপনারা বাড়ি থেকে ভগবানকে ডাকুন। কতদিন খেতে পাইনি, দুটো ভিক্ষা দেবে মা? কি গো, তনয়াকে চিকিৎসা করতে করতে আমরা তো ভিখারি হয়ে গেছি। অতিথিকে দেওয়ার মতো তো কিছুই নেই ঘরে। কিন্তু অতিথিকে ফেরালে তো অমঙ্গল হবে নতুন। ঘরে তো চাল নেই, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এক মুঠো খই আছে, এনে দেবো? তাই না হয় আনো। এই নাও বাবা, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এক মুঠো খই ছিল, খেয়ে দাঁড়াও নাও। দাঁড়াও, ভগবান! ওই এক মুঠো খই আমায় দিলে আমি তোমাদের মেয়েকে বাঁচিয়ে দেবো। ওই এক মুঠো খই না খেতে পেলে আমি যে মরে যাবো মা। কি গো, এই খাবারটা ভগবানকে দিলে আমাদের মেয়েটা বেঁচে যাবে, আর অতিথিকে দিলে অতিথিটা খেয়ে বাঁচবে। কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দান করতে নেই নতুন। তাছাড়া যে আগে চেয়েছে তাকে না দিলে যে অধর্ম হবে। ধর্মকে বাঁচাতে গেলে কিন্তু তোমার মেয়ে বাঁচবে না। ধর্মের জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি ভগবান। ঘরে এসো বাবা, খাবারটা খেয়ে নাও। ভগবানকে অবহেলা? বাবা তনয়া, নতনি বেরিয়ে এসে দেখো, তনয়া সুস্থ হয়ে গেছে। তনয়া? একদম অবাক জাদু, বিনা ওষুধেই তোনারা সুস্থ হয়ে গেল। ভগবান, তোমার অশেষ কৃপা। ভগবান আমি না, আসল ভগবানকে তোমরা ভেতরে ভোগ দিয়েছো। ভগবান, তুমি নিজে ভিখারি সেজে আমাকে ভগবান বানিয়ে কি পরীক্ষা নিলে? যে মানুষের সেবা করে ভগবান সবসময় তার পাশে থাকে।